শুক্রবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা বাগদার হেলাঞ্চাতে একটি বেসরকারি স্কুলে কর্মীদের নিয়ে বৈঠক করেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। কর্মী সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। আমি আবারও বলছি, কোনো কাগজপত্র না থাকলে কোনো সামাজিক সংগঠনের কাগজ দিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। আমিও নাগরিকত্বের জন্য আবেদন করব। আমি দেখতে চাই সিটিজেনশিপ অ্যাপ্লাই করলে আমার কোনো কিছু বাদ হয়ে যায় কিনা। বার্তা দিলাম, তৃণমূল যে অপপ্রচার করছে সেই অপপ্রচারে কেউ কান দেবেন না। এই কারণেই কান দেবেন না যে শিডিউল 1A-তে যেটা দেওয়া আছে সেটা ভারতবর্ষের ডকুমেন্টস, বাংলাদেশের ডকুমেন্টস। সেই ডকুমেন্টস শুধুমাত্র কোনো জঙ্গি গোষ্ঠী যাতে ভারতবর্ষে কোনো লোককে সিটিজেনশিপ দেওয়ার কোনো প্রয়াস না তৈরি করে, যার জন্য ভারত সরকার অনুরোধ করেছে যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্টস বাংলাদেশের থেকে থাকে, সে যে কোনো ডকুমেন্টস হোক, তাহলে আপনারা দিতে পারেন। আমরা তাহলে পরিষ্কার হয়ে যাব যে আপনি একজন পরিষ্কার মানুষ। যদি না থাকে কোনো ডকুমেন্টস, তাহলে আপনারা যে কোনো সংস্থা থেকে, রেজিস্টার্ড সংস্থা থেকে আপনারা একটা লিখিত সার্টিফাইড একটা লিখিত কপি এনে আমাদের দিলে আমরা তাকে নাগরিকত্ব দিয়ে দেব। এটাই বোঝালাম। যেটা টিএমসি ভুল বোঝাচ্ছে মানুষকে যে ওই দেশের ডকুমেন্টস লাগবে, কোনো কিছু লাগবে না। যদি থাকে তাহলে দেবেন। আপনি যে একজন ভালো মানুষ, আপনি যে একজন জঙ্গি নন, সেটা ভারত সরকারের জানা প্রয়োজন আছে। বিফোর গিভিং দ্য সিটিজেনশিপ দরকার আছে ভারত সরকারের জানা। তো সেখানে আমার মনে হয় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই গেজেটটা তৈরি করা হয়েছে, যেটা কিনা আমাদের আগামী প্রজন্মের জন্য, ভারতবর্ষের সুরক্ষার জন্য, ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করবার জন্য আমার মনে হয় সঠিক একটা গেজেট তৈরি করা হয়েছে, যেটা কিনা আগামী দিনে ভারতবর্ষের প্রগতির ক্ষেত্রে অনেক বেশি কার্যকারী ভূমিকা নিয়ে আসবে। কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে আমিও করব। অবভিয়াসলি আমি করব। আমার যদিও না করলেও কিছু হবে না, কারণ আমার ঠাকুরদাদার যদি ব্যক্তিগত কথা বলি, ঠাকুরদাদার নিজের সিটিজেনশিপ কার্ড আছে এই দেশের, আর উনি মাইগ্রেশন করে এসেছিলেন। তো সেখানে আমিও করব। এই কারণে কারোর কিছু হবে না, এই যে অযৌক্তিক কথা বলছে তৃণমূল এবং তার যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপপ্রচার করছে, আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করব, তাতে দেখি আমার কোনো কিছু বাদ হয়ে যায় কি না। আমি নাগরিক এই দেশের, অবশ্যই আমি নাগরিক। আমি ভোটে জিতেছি, সবাই আমাকে জিতিয়েছে। কেন? যে আমার ঠাকুরদাদা এত সালে এসেছিলেন। আমি চাইছি সমগ্র মতুয়া সমাজও ভারতবর্ষে, মতুয়া শুধু নয়, উদ্বাস্তু সমাজ ভারতবর্ষের নাগরিকত্ব পাক, প্রথম ক্যাটাগরি সিটিজেনশিপ পাক, এটাই আমাদের কাম্য। কিন্তু এই কুচক্রীরা এদের শুধু দলদাস বানিয়ে রাখতে চায়, আর সেখান থেকে আজকে পরিসমাপ্তি ঘটেছে বিদায় এদের জ্বলন শুরু হয়ে গেছে। এদের ভয়ের মানে ঠেলাতে এদের নার্ভ কম্পন শুরু হয়ে গেছে, যার জন্য কপাল ফাটিয়ে নিচ্ছে একজন পড়ে টরে জায়গায়। কৃষ্ণ ঘোষ দস্তিদারের রিপোর্ট, এক্সট্রা নিউজ, বাগদা।